নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফু। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। লিখছি না কার্ডটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Five of Pentacles, Five of Wands, the Sun, King of Wands, Four of Coins. এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এখানে একজন মহিলা, সে চার্চের পাশে বসে রয়েছে। সে এই স্নোফল হচ্ছে, এই ঠান্ডা তাকে সহ্য করতে হচ্ছে। তার চার্চের ভেতরেও জায়গা হচ্ছে না। সে এমনই কিছু গুরুতর কিছু করেছে যার ফলে সে তার চার্চেও জায়গা হচ্ছে না। এখানে তার ফাইভ অফ পেন্টিকেলস দেখা যাচ্ছে, অর্থাৎ সে দরিদ্রতারও শিকার, অর্থাৎ সে কারোর সঙ্গও পাচ্ছে না, অর্থাৎ কারোর সাহায্যও পাচ্ছে না। এখানে আর্থিক দিক থেকেও না, মানসিক দিক থেকেও না। এইখানে এই মহিলাটিকে সবাই এবার ব্যঙ্গ বিদ্রূপ করছে। এর পরের যে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স, এইখানে এরা নিজেদের মধ্যেই এমন যুদ্ধ পাকিয়েছে। এটা সাধারণ কিছুর জন্য যুদ্ধ। এইখানে হয়তো বড় কোনো ম্যাটার নাও থাকতে পারে, খুব ছোটোখাটো বিষয় নিয়েই কিন্তু তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। এটা যেহেতু মহাভারতের যুদ্ধের সিন দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি মহাভারতের যুদ্ধও কিন্তু খুব বড় কোনো কারণের জন্য হয়নি, ছোট কারণের জন্যই মহাভারত তৈরি হয়েছিল। তো এমন কিছু লোকজন যারা একজন আরেকজনের সঙ্গে এইভাবে লড়াই করছে সাধারণ কোনো জিনিস নিয়ে। তো আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে বর্তমানে তার জীবনে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছে। সে একসময় হয়তো আপনাকে ব্যঙ্গ বিদ্রূপ করত, এবার সে নিজেই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছে। এইরকম কেওয়াস কনফ্লিক্টের নিজেই হয়তো নিজের জীবনে সাধারণ কোনো জিনিস নিয়ে সে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছে, যার ফলে লোকেরা হয়তো তাকে ব্যঙ্গ বিদ্রূপ করছে। সে বিদ্রূপের পাত্র বা পাত্রী হচ্ছে। এইখানে দেখুন এর পরের সাপোর্টিং কার্ডে যে কার্ড এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে দ্য সান। সান হচ্ছে আদি অনন্ত, এখনও আছে, পাস্টেও ছিল, ফিউচারেও থাকবে। সূর্য যদি না থাকে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো আপনার জীবনে সেই শত্রুটির যা যা ঘটছে, এটা হচ্ছে সার্টিফিকেট। খুব শিগগিরই আপনি শুনতে পারবেন বা আপনি দেখতে পারবেন আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে। এর পরের যে কার্ড এসেছে কিং অফ ওয়ান্স, এইখানে এমন কেউ রয়েছে আমার ভিউয়ার্সদের মধ্যে। কিং অফ ওয়ান্স মানে সে খুব প্যাশনেট, সে খুব হাই ইনটিউটিভ ব্যক্তি। তাকে দেখে বোঝা যায় না যে তার ভেতরে কি রয়েছে। তাকে দেখতে হয়তো সাধারণ মনে হয়। আপনার যে শত্রু, তাকে আপনার সাধারণ রূপকে দেখে, সে বাইরের রূপকে দেখে আপনার অন্তর সে উপলব্ধিই করতে পারেনি আপনার মধ্যে কি গভীরতা রয়েছে। সেটা উপলব্ধি করা তার পক্ষে সম্ভবই নয়। আপনাকে সাধারণ ভেবে সে হয়তো ব্যঙ্গ বিদ্রূপ করেছিল একসময়। আপনি হয়তো তার ব্যঙ্গ বিদ্রূপের ফলে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন। এবার সে নিজেই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছে। এমন কোনো শত্রু যে কিনা আপনার সঙ্গেই হয়তো বসবাস করে, আপনার ফ্যামিলিতেই বসবাস করে, আপনার নিজের কোনো লোক হতে পারে, যার ব্যঙ্গ বিদ্রূপের শিকার আপনি সব সময় হয়েছেন। হয়তো আপনি তার প্রতিবাদ করতে চাইলেও করতে পারেননি।
একসময় আপনার গভীরতা সেই ব্যক্তিটিও টের পেয়েছে, অন্যরা আপনার গভীরতা জানে, কিন্তু এবার সে নিজেই সেই বিদ্রূপের শিকার হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ কয়েন্স, এইখানে হতে পারে আর্থিক দিক থেকে আপনার কাছে টাকা পয়সার কোনো না কোনোভাবে হয়তো অভাব থাকতে পারে, বা পর্যাপ্ত টাকা পয়সার অভাবে আপনি হয়তো যা কিছু আপনি চাইছিলেন সেটা করতে পারছিলেন না, কিন্তু আপনি আপনার জীবনকে মেনটেন করে যাচ্ছিলেন। সেই মহিলা বা সেই পুরুষটি, সেই শত্রুটি আপনার আর্থিক দিক থেকেও সে হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করতো, হয়তো সে সবসময় ভাবতো যে সে আপনার থেকে, তার কাছে বেশি কিছু রয়েছে বলে সে অহংকার করতো, আপনাকে হেয় করতো, অর্থাৎ আপনাকে নিচু চোখে দেখতো। সেই ব্যক্তিটি এবার সব কিছুর শিকার সে নিজে হচ্ছে। দেখুন, আপনাকে যেমন সে ভেবেছিল, আপনি তার থেকে উল্টো বেরিয়েছেন। আপনার জীবনে আপনি স্ট্রাগল করেছেন, আপনার মধ্যে যে ভেতরে আগুন ছিল, সেই আগুনে পুড়িয়ে নিজেকে আপনি আরও খাঁটি সোনায় পরিণত করেছেন। আপনার মধ্যে যে লুকোনো প্রতিভাগুলো ছিল, সেই লুকোনো প্রতিভাগুলো এখন ধীরে ধীরে লোকের সমক্ষে আসছে। আপনি হয়তো আপনার জীবনে এবার সাকসেস পাচ্ছেন, বা আপনার জীবনে এমন কিছু আপনি করছেন যা কিনা অন্যদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে, বা আপনার শত্রুরও চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এইখানে আপনি এই পেজ অফ শর্টসের যে পেজ, এর অল্প বয়স হলেও সে কিন্তু এমন কিছু তার ট্রিক জানা আছে, যেখানে সবাই ফেল করে যায় এখানে সে পাশ করে যায়। সেই সমস্ত সমস্যার সমাধান তার হাতে রয়েছে। সে কিছু ট্রিক অবলম্বন করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তো এই ট্রিক আপনার মধ্যেও রয়েছে। আপনি আপনার সেই না পাওয়া সব কিছুকেই আপনার ট্রিক দ্বারা, ট্রিক বলতে এখানে বলতে চাইছি আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার স্পিরিচুয়ালিটি দ্বারা, আপনার হিউম্যানিটি দ্বারা আপনি সব পরিবর্তন করতে পেরেছেন। আপনার জীবনে আপনি এমন কিছু অ্যাচিভ করতে পেরেছেন যা কিনা আপনাকে সমাজের চোখে উঁচু স্তরে নিয়ে গেছে আপনার শত্রুর থেকেও। এবার দেখব যে বর্তমানে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছে সেই শত্রুটি কি। থ্যাংক ইউ ইউনিভার্স। Page of Cups, এর পরের কার্ড এসেছে দ্য মুন, কুইন অফ শর্টস, এইট অফ শর্টস, ফোর অফ পেন্টিকলস, দ্য হারবিট। সেই শত্রুটি যদি আপনার জীবনে কেউ পুরুষ হয়ে থাকে, তাহলে একসময় তার সঙ্গে আপনার হৃদ্যতা ছিল, অর্থাৎ আপনাদের প্রেমের সম্পর্ক ছিল। সেই ব্যক্তিটি অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার সমবয়স্ক হতে পারে, অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার থেকে ছোটও হতে পারে। সে হয়তো আপনার থেকে প্রেমে প্রত্যাখ্যান পেয়েছে, এমনও হতে পারে। আপনি হয়তো তাকে যোগ্য মনে করেননি, আপনি হয়তো তাকে ঠকাননি, সরাসরি তাকে হয়তো ডিনাই করেছেন, নয়তো আপনি তাকে এড়িয়ে চলেছেন। হয়তো কোনো এক সময় সেই ব্যক্তিটি আপনার সহপাঠীও হতে পারে, বা আপনার ছোটোবেলাকার কোনো বন্ধুও হতে পারে। সে আপনার নামে প্রচুর দুর্নাম ছড়িয়ে থাকতে পারে। এবার তার জীবনে সে হাসির খোরাক হচ্ছে, সে এমন কিছু ঘটনা ঘটিয়েছে। আর অনেকের ক্ষেত্রে এই কাপসের কার্ড আরেকটা কথা বলে যে আপনার কোনো এক্স হতে পারে, যে কিনা আপনার এক্স হাজব্যান্ডও হতে পারে, এক্স ওয়াইফও হতে পারে। আর এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য মুন। এইখানে এমন কেউ আপনার নামে বা আপনাকে ব্যঙ্গ বিদ্রূপ করেছে, এইখানে কোনো থার্ড পার্টি হতে পারে, এই আপনার ফ্যামিলির লোকজন হতে পারে, বা
এমন কেউ যাকে আপনি থার্ড পার্টি ভাবেন, অর্থাৎ আপনার জীবনে সে কোনো পার্ট আপনি ভাবেন না, কিন্তু সেই ব্যক্তিটি উটকোভাবে আপনাদের দুজনের, আপনার এবং আপনার হাজব্যান্ডের মাঝখানে এসে জুড়ে বসে। হয়তো আপনাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করে, আপনাকে সবসময় হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সামনে আপনাকে ছোট করতে চায় বা হেয় করতে চায়। সেই ব্যক্তিটি এবার নিজের জীবনে সে কারোর না কারোর কাছ থেকে হেয় হচ্ছে এবং ছোট হচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে। নো ডাউট আপনারা যদি এমন কেউ থেকে থাকেন, আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফ, আপনাদের রিলেশান হয়তো ভালোই রয়েছে, কিন্তু এমন কেউ রয়েছে যে কিনা আপনাদের মাঝখানে এসে আপনাকে আপনাকে সবসময় ছোট করার চেষ্টা করে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের নজরে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস, এমন কোনো মহিলা শত্রু যিনি কিনা আপনার ফ্যামিলিতে থাকতে পারে। সে আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, সে উইডো হতে পারে, আপনার থেকে বয়সে বেশি হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে। সেই মহিলাটি খুবই রুক্ষ এবং বদমেজাজি, এমন কোনো মহিলা যার ভেতরে কোনো দয়া মায়া নেই, হিংসুটে কুচুটে। এর পরের যে কার্ড এসেছে এইট অফ শর্টস, সেই মহিলা শত্রুটি বর্তমানে সে এমন কিছু অবস্থার শিকার হচ্ছে যার ফলে সে এরকম স্টাক সিচুয়েশানে রয়েছে। এবার সে হয়তো সবাইকে জ্বালিয়ে বেড়ায়, এমন একজন মহিলা যে কি বলবো, তার জ্বালায় হয়তো তিতিবিরক্ত সবাই, তার আশেপাশের লোকজন। এবার সে কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়েছে, কোনো না কোনো ফাঁদে সে পড়েছে। সে এত হামবড়াই করে যে সকলেই তাকে পছন্দ না করলেও কী করে সকলেই হয়তো সামনে এসে তাকে হ্যাঁ হো করতে হয়। এবার সে ট্র্যাপে পড়েছে, এবার কাদায় পড়েছে। হাতি কাদায় পড়লে বলে চামচিকেতেও লাথি দেয়, তো এইবার সবাই তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, হয়তো তার সামনেও করছে, তার আড়ালেও করছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ফোর অফ পেন্টিকেলস। সেই ব্যক্তিটি নো ডাউট অর্থলোভী, এমন কেউ ব্যক্তি যে কোনো সম্পর্কের থেকে তার কাছে অর্থের মূল্য সব থেকে বেশি, সে জীবনে অর্থকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে। এবার সেই অর্থ তার জীবনে অনর্থ নিয়ে এসেছে। এবার সে সবার হাসির খোরাক হচ্ছে, সবাই তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। হয়তো তার অর্থ তাকে অনর্থ নিয়ে আসার কারণেই, সেই অর্থের জন্যই সে হয়তো এমন কিছু করে বসেছে যার ফলে জীবনের সব হিসেব তার গোলমাল হয়ে গেছে। হতে পারে সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে তাকে কেউ ঠকিয়েছে আর্থিকভাবে, কোনো মহিলা হয়তো কোনো ট্র্যাপে পড়ে সে সেই মহিলাকে কিছু টাকা পয়সা দিয়েছিল, এবার সে ঠকে গেছে। এর পরের যে কার্ড এসেছে দ্য হারমিট, এইখানে কোনো পুরুষ হলে আপনার জীবনে সেই শত্রুটি যে আপনাকে সবসময় ব্যঙ্গ বিদ্রুপ করতে, এবার সে নিজেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে। সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে বড় হতে পারে বা সেই ব্যক্তিটি আপনার কোনো গুরুজন স্থানীয়ও হতে পারে, আবার সেই ব্যক্তিটি আপনার সমবয়স্ক হলেও তার কিন্তু প্রচুর জ্ঞান রয়েছে, সে উচ্চশিক্ষিত হতে পারে, আনম্যারিড কোনো ব্যক্তি হতে পারে, যে আপনাকে হয়তো ছোট চোখে দেখতো বা ব্যঙ্গ বিদ্রুপ করতো, এবার সে নিজেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে। এইখানে যে সাইন এবং সিনক্রনিসিটি দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটি হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, কারুর ক্ষেত্রে পাইসিস, কারুর ক্ষেত্রে টরাস হতে পারে, এই সাইনগুলো হতে পারে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। বাবা, the card, sorry, please help universe. Thank you. দ্য ওয়ার্ল্ড, পোস্টপোনমেন্ট। এরপরে এসেছে এক্সোশন। প্রথম কার্ড এসেছে ম্যাচুরিটি,
আপনি নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনার বয়স যতই হোক না কেন, আপনার জীবন থেকে আপনি এমন শিক্ষা নিয়েছেন যে আপনি অল্প বয়সী ম্যাচিওর হয়ে গেছেন। আপনার সমবয়স্ক ব্যক্তিরা হয়তো আপনার মতো ম্যাচিওর নয়, আপনি একজন বয়স্ক ব্যক্তির থেকেও বেশি যেন অভিজ্ঞ। আপনার জীবনে হয়তো আপনি প্রচুর জ্ঞান সঞ্চয় করেছেন এবং জীবনের দুঃখ কষ্ট থেকে আপনি প্রচুর শিক্ষা নিয়েছেন। তো এমন যদি হয়ে থাকে তাহলে আপনি একজন যোদ্ধার থেকে কম নন। দেখুন এর পরের যে কার্ডটা এসেছে এক্সহশন, এর পরের কার্ড এসেছে কমপ্লিশন। এইখানে দেখুন একটা ফেস দেখানো হয়েছে যার কিনা ব্লক দিয়ে পূরণ করা হচ্ছে। এই ব্লকটা এখানে দিলেই এটা কমপ্লিট হয়ে যায়। তো আপনার জীবনেও এই কমপ্লিশন আসার একটু সামান্য বাকি রয়েছে সময়। তো আপনি এখন অধৈর্য হবেন না, খুব শিগগিরই আপনার জীবনে কমপ্লিশন আসছে। এই যে ব্লকসটা দিলেই যেমন পূর্ণ হয়ে যাচ্ছে, আপনার জীবনেও যেন পূর্ণতা পাচ্ছে। তো এই সময় আপনি ধৈর্য ধরে থাকুন, আপনার কর্মটি আপনি ঠিক করে যান। এর পরের যে কার্ড এসেছে পোস্টপোনমেন্ট। হয়তো আপনার জীবনে আপনি এখনও সেই সাকসেসটা দেখতে পাচ্ছেন না, হয়তো আপনার কোনো কিছু অধীর আগ্রহে আপনি অপেক্ষা করে রয়েছেন। হয়তো বর্তমানে ঈশ্বর আপনাকে হোল্ড করে রেখেছেন সেই জিনিসটা থেকে, সে কারণ রয়েছে কিছু না কিছু, সেই জন্যই আপনাকে সেই জিনিসটা ঈশ্বর এখনও দিচ্ছেন না যেটা আপনার কাম্য। তো আপনি হতাশ হবেন না বা ছেড়ে দেবেন না, আপনি চালিয়ে যান। আপনার জন্য কিছুটা সময় বাকি রয়েছে। বর্তমানে ঈশ্বর সেটা শুধু আপনার কাছে পাঠাচ্ছেন না, তিনি হোল্ড করে রেখেছেন, সঠিক সময়ে আপনাকে সেই জিনিসটা অবশ্যই পাইয়ে দেবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এক্সহশন। এখানে দেখুন একজন যোদ্ধাকে দেখানো হয়েছে যে কিনা প্রচুর ক্লান্ত, সে যুদ্ধ করে করে ক্লান্ত, কিন্তু তবুও তাকে থেমে গেলে হবে না, তাকে যুদ্ধ চালিয়েই যেতে হবে। তো আপনার জীবনেও যদি আপনি স্ট্রাগল করতে করতে এইভাবে ক্লান্ত হয়ে যান, তো আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি সেই যুদ্ধ চালিয়ে যান, অবশেষে আপনার জিত অবশ্যই হবে, আপনার সেই ক্লান্তি দূর হবে আপনার জীবনে, আপনি সাকসেস অবশ্যই হবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।